আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা আপনারা সকলে রিলিজ স্লিপে চান্স পাবেন, ঠিক আছে? কেন চান্স পাবেন? কারণ আপনারা সকলেই জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বাংলাদেশ মিলে 4,40,000 আসন ফাঁকা আছে, ঠিক আছে? কিন্তু এইবার 2026-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাশ করেছে মাত্র 3,64,000। তার মানে বুঝতে পারতেছেন, সবাই চান্স পাওয়ার পরেও কিন্তু আপনার অনেকগুলো আসন ফাঁকা থেকে যাবে, ঠিক আছে? কিন্তু দেখবেন এর মধ্যেও কিছু কিছু শিক্ষার্থী কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। এর পিছনে কে দায়ী? আপনি নিজেই দায়ী, ঠিক আছে? কেন চান্স পাননি? অবশ্যই আপনার আবেদনে ভুল ছিল, রিলিজ স্লিপের আবেদনে ভুল ছিল, কলেজ চয়েসে ভুল ছিল, সাবজেক্ট চয়েসে ভুল ছিল। তো আমি আপনাদেরকে আজকে আশ্বস্ত করলাম আপনারা সকলেই চান্স পাবেন, ঠিক আছে? শুধু একটু গোপন টেকনিক কাজে লাগাইলে আপনারা আপনাদের পছন্দের সাবজেক্ট এবং পছন্দের কলেজ পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমি দুই টপিক আলোচনা করব। দুই টপিক হচ্ছে যারা কলেজ পছন্দ করেন সেই কলেজে চান্স পাওয়ার টেকনিক, এবং যারা সাবজেক্ট পছন্দ করেন তাদেরও একটা টেকনিক দিব। অর্থাৎ যাদের কাছে কলেজটা ম্যাটার, সাবজেক্টটা ম্যাটার না, ভালো কলেজ পেলেই হয়। আরেক প্রকার শিক্ষার্থী আছে যাদের সাবজেক্ট ভালো দরকার, কলেজ একটা হলেই হয়। এই দুই টাইপের শিক্ষার্থী আছে, ঠিক আছে? তো প্রথম টাইপ, যারা ভালো কলেজ চান, সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, যারা ভালো কলেজ চান তাদের জন্য আপনি যে কলেজটা পছন্দ করেন সেই কলেজে হয়তো সায়েন্সের কোনো সাবজেক্ট নাই বা আপনার পছন্দের সাবজেক্ট নাই, কিন্তু আপনার ওই কলেজটাই দরকার, ঠিক আছে? তাহলে আপনি যে কাজটা করবেন, ওই কলেজে যখন চয়েস দিবেন, ওই কলেজের যতগুলো আসন ফাঁকা আছে, যেই যেই সাবজেক্টে আসন ফাঁকা আছে সবগুলো সাবজেক্ট চয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আপনার তো মূল টার্গেট ওই কলেজটা, সাবজেক্ট তো ডাজেন্ট ম্যাটার, ঠিক না? তো আপনি ওই কলেজে সকল সাবজেক্ট চয়েস দিয়ে দিবেন। এইভাবে আপনি প্রত্যেকটা কলেজ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাবজেক্ট চয়েস দিয়ে আপনি সেই কলেজ চান্স পেতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই মনে রাখবেন যে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে সবচেয়ে বেশি আসন যেগুলো সেগুলো 1 নাম্বার 2 নাম্বারে দিবেন, এরকম ধাপে ধাপে সিরিয়ালে। তারপরে আপনি সম্পূর্ণ যতগুলো সাবজেক্ট আছে সবগুলো চয়েস দিয়ে দিবেন। ওকে, এইভাবে হচ্ছে আপনি আপনার পছন্দের কলেজে চান্স পেতে পারেন। এবার আসি সেকেন্ড টাইপ, যাদের ভালো সাবজেক্ট দরকার, কলেজ ডাজেন্ট ম্যাটার। তারা করবেন কি, তারা আপনার জেলার মধ্যে প্রত্যেকটা কলেজ দেখবেন, প্রত্যেকটা কলেজে দেখবেন যে সাবজেক্ট আপনার পছন্দের সাবজেক্ট আছে কিনা। আপনার পছন্দের সাবজেক্ট যেইটাতে আছে ওইটাতে আবেদন করবেন, ঠিক আছে? যেমন ধরেন যে আপনি একটা কলেজ পছন্দ করেন, সেই কলেজে ওই আপনার পছন্দের সাবজেক্টটা নাই, কিন্তু আপনার দরকার আপনার পছন্দের সাবজেক্ট, কলেজ ডাজেন্ট ম্যাটার। ওই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা জেলার, উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক সকল কলেজ সার্চ করবেন। যেহেতু রিলিজ স্লিপে আপনি যখন আবেদন করবেন আপনাদের সকল কলেজের লিস্ট কিন্তু দেখা যায়, ঠিক আছে? ওইখানে কিন্তু লেখা থাকে কোন কোন সাবজেক্টে কত আসন ফাঁকা আছে। তো আপনার পছন্দের সাবজেক্টগুলো দেখে দেখে আপনি সেই সব কলেজে আবেদন করবেন, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক। এইভাবে আপনি যদি আবেদন করেন তাহলে আপনি প্রত্যেকটা আপনার পছন্দ মতো সাবজেক্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো আবেদন করার সময় এইটা খেয়াল রাখতে হবে। কিন্তু লাস্টের কথা হচ্ছে ভাইয়া, মনে রাখবেন যে আপনি পছন্দের কলেজ আর পছন্দের সাবজেক্ট একসাথে নাও পেতে পারেন, কারণ এইটা হচ্ছে রিলিজ স্লিপ, ঠিক আছে? রিলিজ স্লিপে কিন্তু আপনার পছন্দের সাবজেক্টও ওরকম থাকে না, পছন্দের কলেজও তেমন থাকে না, ঠিক আছে? তো যেই দুইটা টেকনিকের কথা বললাম, এই দুইটা টেকনিক যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি নিজে নিজে আবেদন করে আপনি ভালো একটা ফলাফল আনতে পারবেন, ঠিক আছে? এখনো কিন্তু মোটামুটি ভালোই আসন ফাঁকা আছে, ওকে? আর সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, যারা নিজেরা আবেদন করতে পারেন না বা আবেদন করতে সংকোচ বোধ করছেন বা একটা ভালো গাইডলাইন চান, তাহলে আপনারা আমার মাধ্যমে আবেদন করাতে পারেন। আমি আবেদন করে থাকি, এই পর্যন্ত প্রায় অনেকগুলো আবেদন করে দিয়েছি, গত বছর আবেদন করেছি। আমার প্রত্যেকটা শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে, ঠিক আছে? তো আমার মাধ্যমে যারা আবেদন করতে চান তারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে বলবেন ভাই আমি আবেদন করতে চাই, ওকে? আমি প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিব, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট দরকার হয় প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিব, ঠিক আছে? আর যদি পার্সোনালি কথা বলতে হয় তাহলে ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে মেসেজ দিবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।